ঠিক এই কারণে জিদ্দাকে এতটা পছন্দ করি, এই কারণে মানে এতটা ভালোবাসি জিদ্দাকে, কারণ জিদ্দা আমাদেরকে ভালোবাসেন। কতটা ভালো লাগছে আজকে এই জিনিসটা হয়েছে বলে। সকাল থেকে আমরা অনেকেই অনেক রকম অভিযোগ জানাচ্ছিলাম জিদ্দার এগেনস্টে, জিদ্দা কেন তুমি পোস্ট করছো না, কিছু একটা আনো। আমি রিকোয়েস্ট করছি জিদ্দা, আমি দেখো আমার আগের ভিডিওটা দেখতেও পারো, জিদ্দাকে নিয়ে যেটা বানিয়েছি বাংলাদেশের তাণ্ডব আর কি, সেটাকে নিয়ে আমি পোস্ট করছিলাম যে বারবার বলছিলাম যে প্লিজ জিদ্দা তুমি কিছু আনো, তুমি কিছু বলো, তুমি কিছু করো, অ্যাটলিস্ট তোমার মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা জিৎ ফিল্ম বক্স থেকে কিছু না কিছু পোস্ট হোক। তো খুব ভালো লাগলো যে জিদ্দা আমাদের কথাটা রাখলেন। দেখো সকালবেলাই তো ভিডিওতে বলেছি, তারপরে পরেই কিছুক্ষণ বাদেই দেখতে পেলাম জিদ্দার হাউস থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে জিৎ ফিল্ম বক্সের পক্ষ থেকে একটা বড় সড়ো বাংলাদেশের হল লিস্ট, এবং সেখানে জিদ্দা লিখেছেন আদাব সবাইকে যে আপনাদের এখানে মানুষ আসছে, আপনারা যান হলে যান, গিয়ে দেখুন। এটা সুন্দরভাবে পোস্ট করা হয়েছে জিৎ ফিল্ম বক্সের পক্ষ থেকে। তোমরা জিৎ ফিল্ম বক্সে যাবে, ফটো সেকশনে ক্লিক করবে, ওখানে মানে পুরো ট্যাব সেকশনে, তাহলেই দেখতে পাবে। জিৎ ফিল্ম বক্সের ভিতরে তো নানান ভিডিওস বারবার পোস্ট হতে থাকে, যে কারণে আমি বললাম যে ফটো সেকশনে গেলে তোমরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ সো মাচ, হাত জোর করে জিদ্দা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কারণ তুমি এতটা সুন্দরভাবে সবার কথা চিন্তা করো। মানে আমরা বলেছি বলেই তুমি পোস্ট করেছো কিনা জানি না, আমি এটা হয়তো তুমি আজকে পোস্ট করতেই, কিন্তু এই যে তুমি পোস্টটা করেছো এটার জন্য আমি খুব খুশি, বিশ্বাস করো। কারণ আমি চাইছিলাম যে তুমি অ্যাটলিস্ট কিছু না কিছু পোস্ট করো, মানে তোমার হাউস থেকে কিছু না কিছু পোস্ট হোক। কারণ অনন্য মামুন নিজের পক্ষ থেকে পোস্ট করছে, ঠিক আছে চলো, সঞ্জয় সমাদার নিজের পক্ষ থেকে, তো আমরা তো সব থেকে বেশি ভালোবাসি যে জিদ্দার নিজের তরফ থেকে কবে পোস্ট করবে, সেটাই তো আমরা দেখার জন্য বসেছিলাম। এবং সত্যি কথা বলতে কি হয়তো কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি বাংলাদেশে যাওয়া বা নানা নিয়ে। অর্ণব মামুন তো বলেও ছিলেন যে কলকাতা থেকে কেউ একজন স্পেশাল আসবে কি বিকেলবেলা, তো হয়তো সেটাও কোনোভাবে পসিবল হয়ে ওঠেনি, বা হয়তো মানে কোনো রকম ইন্টারভিউ সেশনস পরবর্তীকালে রিলিজের পরে আমরা দেখতে পেতে পারি, সেটা আলাদা কথা, ঠিক আছে চলো, হয়নি সেটা যেটা হয়নি সেটা হয়নি, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড নেয়নি জিদ্দা কিন্তু হল লিস্টে জানিয়েছে যে আজকে বাংলাদেশে রিলিজ হচ্ছে, চলো তোমরা এনজয় করো, দেখো। আমার পক্ষ থেকেও এটা আমি জানালাম। শুধু অনন্য মামুন কেন পোস্ট করবে, ছবিটা তো আলটিমেটলি জিদ্দার, ছবিটা তো গ্রাসরুট এন্টারটেনমেন্টের, ছবিটা তো জিৎ ফিল্ম বক্সের। তো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ জিৎ ফিল্ম বক্স, থ্যাংক ইউ সো মাচ গ্রাসরুট এন্টারটেনমেন্ট, এত সুন্দরভাবে এই হল লিস্টটা আমাদের সামনে তুলে ধরার জন্যে। জিদ্দা কিন্তু অনেক বড়সড় একটা হল লিস্ট আমাদের সামনে তুলে ধরেছে, যথেষ্ট সংখ্যক হল পেয়েছে, হিউজ সংখ্যক শোজ পেয়েছে। খুব ভালো লাগছে এই হল লিস্টটা দেখে, খুব মন থেকে খুশি হচ্ছি যে হ্যাঁ ভাই, মানুষ বাংলাদেশে তাণ্ডব চালাক, এবার মানুষ বাংলাদেশে চলুক এবার মারাত্মকভাবে। অনেকেই আমাকে লিখছে আজকে বিকেলে দেখতে যাবো, আজকে দুপুরে দেখতে যাবো, নানান ধরনের কমেন্টস পাচ্ছি, খুব ভালো লাগছে। প্লিজ দেখতে যাও, সঙ্গে সঙ্গে দেখতে গিয়ে শুধু তাই করলেই হবে না, দেখতে গিয়ে সেলফি তোলো মানুষের পোস্টারের সাথে, বা যা খুশি করতে পারো, হলের ক্রেজ তুলতে পারো, যা খুশি করো, অ্যাটলিস্ট সেসব সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসো। তা নাহলে তো আমরা দেখতেই পাবো না বাবা, আমরা তো ইন্ডিয়া থেকে বসে কিছু দেখতেই পাবো না। প্লিজ তোমরা একটু সামনে নিয়ে এসো যে জিদ্দার দেখো এটা ক্রেজ, এটা চলছে, এটা মার্কেটে এরকম হচ্ছে, এগুলো প্লিজ সামনে নিয়ে এসো। তোমরাই পারবে একমাত্র, যারা যেখানে দেখতে যাচ্ছ, যেভাবে দেখতে যাচ্ছ, যা হচ্ছে সেটাই সামনে তুলে নিয়ে এসো, তাহলে আমরাও একটু দেখতে পাবো, এবং আমরাও মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা বাংলা মানে পশ্চিমবাংলার দর্শকের কাছে তুলে ধরতে পারবো যে দেখো কী সুন্দর বাংলাদেশে জিদ্দার ক্রেজ, কী দাপাদাপি, কি উন্মাদনা চলছে। অবভিয়াসলি তোমাদের কার কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।